2025 সালে এসে ফেসবুক থেকে কিন্তু অনেকেই কপি পেস্ট কন্টেন্ট তৈরি করে লাখ লাখ টাকা ইনকাম করছে, কিন্তু আপনি যখনই ফেসবুকে কোন রকম কপি পেস্ট আইডিয়া আপনি চিন্তা ভাবনা করছেন এবং সেই ভিডিওটা আপলোড করছেন, সেখানে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট এবং কপিরাইট স্ট্রাইক চলে আসছে। তো এর থেকে আপনারা কিভাবে সমাধান পাবেন, আপনাদের কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো যে আপনারা কপি পেস্ট আইডিয়া মানে যে কোনো ধরনের কপি পেস্ট ভিডিও, রিলস ভিডিও আপনি কিন্তু আপনার যে ফেসবুক পেজ বা প্রোফাইল আছে সেখানে কিন্তু আপলোড করবেন এবং এডিটিংটা আপনি এমন ভাবে করবেন যেটাতে আপনার কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো কিছু আসবে না, এবং সেখান থেকে যখন কপিরাইট স্ট্রাইক বা কোনো কিছু আসবে না, পেজটা কিন্তু মনিটাইজ করে আপনি কিন্তু সেখান থেকে ভালো রকম টাকা ইনকাম করতে পারবেন। তো কিভাবে এডিটিংটা করতে হয়, এই এডিটিং এ সব থেকে আমরা যে ভুল কাজটা করি যে অন্যের ভিডিও কপি করি এবং সেখান থেকে কিছু নর্মাল লেভেল এডিটিং করি এবং সেটা আপলোড করে দিই, যার ফলে কিন্তু কপিরাইট স্ট্রাইক বা আনঅরিজিনাল কন্টেন্ট এই ধরনের সমস্যা আমাদের ভোগ করতে হয়। কিন্তু ফেসবুক থেকে যারা ইনকাম করছে তারা কিন্তু কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা কোনো কিছুর মুখে সম্মুখীন হয় না। তো আপনি কিভাবে এডিটিং করবেন সেটারই মূল পদ্ধতি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট আমার মোবাইল স্ক্রিন থেকে ফলো করুন। তো ভিডিওটা এডিটিং করার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে, এই উপরের দিকে যে ফেসবুক আছে জাস্ট এই ফেসবুক আইকনে ছোট করে ক্লিক করতে হবে। ফেসবুক যে অ্যাপটা আছে জাস্ট অ্যাপটা ওপেন করে আমি দেখাচ্ছি। জাস্ট ফেসবুক যে প্রোফাইল আছে জাস্ট প্রোফাইলে আপনি চলে আসবেন। ফেসবুক প্রোফাইলে আসার পর আপনার ফেসবুক যে প্রোফাইল আছে সেটা একটা স্ক্রিনশট ছোট করে আপনি করে নেবেন। এবার আপনাদের কিন্তু প্রয়োজন হবে পিক্সআর্ট যে অ্যাপ্লিকেশন আছে সেই পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনি একটু উপরের দিকে এডিট এ ফটো নামে একটা অপশন আছে, জাস্ট এডিট এ ফটো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দেওয়া আছে, জাস্ট ব্যাকগ্রাউন্ড এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটাতে আমরা কিন্তু যে কোনো কিছু অ্যাড করি না কেন তার পিছনে কিন্তু কোনো কিছু থাকবে না, মানে পিএনজি হিসেবে তৈরি হবে। তো জাস্ট এখানে আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর আপনি এখান থেকে যে কাজটা করবেন, এই যে সাইডের দিকে স্ক্রল করবেন, করলে দেখতে পাবেন যে অ্যাড ফটো অপশন আছে নিচের দিকে, জাস্ট এই অ্যাড ফটো অপশন এখানে কিন্তু আপনাকে ট্যাপ করে দিতে হবে। তো অ্যাড ফটো অপশনে আমি কিন্তু ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পর আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা কিন্তু উপরের দিক থেকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নেওয়ার পর ক্রপ অপশনে ক্লিক করবেন, নিচের দিকে দেখতে পাবেন যে ক্রপ অপশন আছে, জাস্ট এই ক্রপ অপশনে একবার ট্যাপ করবেন এবং ট্যাপ করার পর আপনার যে ফেসবুক প্রোফাইল আছে জাস্ট এই প্রোফাইলের এখান থেকে যে নামটা আছে সেই নামটা কিন্তু কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে কিন্তু আপনি দিয়ে দেবেন সেই নামটা এবং তারপরে আবার অ্যাড অপশনে ক্লিক করবেন এবং ফেসবুক প্রোফাইলটা সেম ভাবে আবার সিলেকশন করে নেবেন। করে নেওয়ার পরে এবার সাইডের দিকে বেশ কিছুটা স্ক্রল করতে হবে আপনাকে নিজের টুলস বারে। করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে শেপ অপশন আছে, জাস্ট এই শেপ অপশনের উপর ছোট করে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আবার শেপ অপশন আছে নিচের দিকে, জাস্ট এই শেপ অপশনে আপনাকে আবার ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার পর আপনি এখান থেকে এই যে গোল যেটা আছে এটা কিন্তু আপনি সিলেকশন করবেন। তারপর আপনার যে ফেসবুক প্রোফাইল আছে জাস্ট প্রোফাইলের এই মধ্য স্থানে কিন্তু আপনি বসাবেন। বসে কিন্তু এটা জাস্ট আপনাকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর জাস্ট আপনি এইভাবে বসিয়ে দেবেন, ঠিক যেভাবে আমি প্লেসমেন্ট করে দিচ্ছি এইভাবে কিন্তু আপনি প্লেসমেন্ট করবেন এবং এই যে যেটা আছে এটা কিন্তু একটু বড় করে দেবেন। আচ্ছা, এইভাবে সম্পূর্ণ কাজটা করার পরে আপনার কিন্তু আরো বেশ কিছু কাজ আছে। এখান থেকে স্টিকার, নিচের দিকে স্টিকার অপশন আছে, এই যে স্টিকার অপশন, তো জাস্ট এই স্টিকার অপশন ট্যাপ করবেন এবং এখানে ফেসবুক দিয়ে সার্চ করবেন ফেসবুক ভেরিফাইড। ফেসবুক ভেরিফাইড দিয়ে সার্চ করবেন এবং ফেসবুক ভেরিফাইড যে লোগো আছে যে কোনো একটা লোগো কিন্তু আপনি এখানে সিলেকশন করবেন। সিলেকশন করে আপনার এই প্রোফাইলের পাশে কিন্তু এইভাবে আপনি বসিয়ে দেবেন। আচ্ছা, এইভাবে বসানো হয়ে গেল। এবার আপনাকে এই যে প্রোফাইলটা আপনি সিলেকশন করেছিলেন সেটা কিন্তু একটা গোল মার্ক দিয়ে দেবেন, তাহলে কিন্তু ব্যাপারটা আরো জোস লাগবে। আচ্ছা, এই কাজগুলো আপনি সর্বপ্রথম করে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক আছে, সেভ অপশন, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে কিন্তু এই ফটোটা আপনার গ্যালারিতে সর্বপ্রথম সেভ করে নেবেন। এই লিঙ্কটা খুব ইজি। এবার তারপরে কিন্তু আপনাদের যে কাজ করতে হবে, যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন আছে জাস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা ওপেন করে নেবেন। আপনারা কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখানে কিন্তু ইনস্টল করে নিতে পারেন। এবার এখান থেকে নিউ প্রজেক্ট, জাস্ট নিউ প্রজেক্ট করে ছোট করে একবার ট্যাপ করবেন। তারপর উপরের দিকে দেখতে পাবেন যে ফটো অপশন আছে, জাস্ট ফটো অপশনে একবার ছোট করে ট্যাপ করবেন। তারপর একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে নেবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ড যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার মোবাইল ফোনে থাকবে এটা। এবার আপনাকে এই যে লেখাটা যে ফটোটা আপনি নিয়ে এসেছেন, তো জাস্ট এই ফটোটাকে একটু বড় করে নেবেন, মানে ভিডিও অনুযায়ী আপনি লেন্থটা বড় করে নেবেন। আচ্ছা, বড় হয়ে গেল। এবার তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ওভারলি অপশন আছে, এই যে ওভারলি, জাস্ট ওভারলি উপর ছোট করে একবার ট্যাপ করবেন। ট্যাপ করে অ্যাড টু ওভারলিতে একবার ক্লিক করবেন এবং যে ভিডিওটা আপনি এডিটিং করতে যাচ্ছেন, রিলস ভিডিও, লোকের ভিডিও, অন্যের ভিডিও যেটা,
সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেকশন করবেন। তো এখান থেকে একটা ভিডিও কিন্তু আমি সিলেকশন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এই ভিডিওটা আমি সিলেকশন করে নিয়েছি। এবার ভিডিওটা সিলেকশন করে নেওয়ার পর এখান থেকে সর্বপ্রথম যে কাজটা আমার হবে সেটা হলো যে এই যে ট্রান্সফর্ম অপশন আছে, জাস্ট এই ট্রান্সফর্ম অপশনে আমি ক্লিক করবো একবার ছোট্ট করে। তো জাস্ট ট্রান্সফর্ম অপশনে ক্লিক করছি এবং তারপর এখান থেকে নিচের দিকে আপনি রিসাইজ পেয়ে যাবেন। তো জাস্ট রিসাইজের উপর ছোট করে ট্যাপ করবেন এবং এটা কিছুটা কিন্তু এইভাবে কিন্তু ছোট করে নেবেন, মানে সাইডের দিক থেকে একটু একটু করে কাট করবেন। কাট করার পর দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আমি কিন্তু এইভাবে প্লেসমেন্ট করেছি, সাইড করে প্লেসমেন্ট করবেন, ঠিক এইভাবে প্লেসমেন্ট করবেন। আচ্ছা, প্লেসমেন্টটা করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওটা যতদূর, এই ভিডিওর উপর ছোট করে ট্যাপ করবেন এবং তারপর ভিডিওর যতটা লেন্থ ছিল বেশি করেছিলেন সেটা কিন্তু আপনি ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন। আচ্ছা, হয়ে গেল এবার কাজ। এবার আপনাকে আবার অ্যাড টু ওভারলেতে ক্লিক করতে হবে এবং তারপর ফটো অপশনে যেতে হবে এবং যেটা আপনি এডিটিং করেছিলেন, দেখতে পাচ্ছেন যেখান থেকে যেটা আমি এডিটিং করেছিলাম সেটা কিন্তু চলে আসবে। জাস্ট এই উপরের দিকে এইভাবে কিন্তু আমি প্লেসমেন্ট করে দেবো, এইভাবে আপনি ঠিক এইভাবে প্লেসমেন্টটা করে দেবেন, সুন্দর মতো করে বড় করে একটা প্লেসমেন্ট করে দেবেন যতটা পারেন, ঠিক এইভাবে। আচ্ছা, কাজটা হয়ে গেল। এবার এই যে এটা আছে এটা কিন্তু টেনে ধরে আপনি ঠিক ভিডিও যতটা লেন্থ আছে ঠিক ততটা পর্যন্ত লেন্থ করে দেবেন। আচ্ছা, এবার কিন্তু আমাদের এই ভিডিওতে আরো একটা কাজ করতে হবে, সেটা হলো যে এই যে ভিডিও আছে, জাস্ট যে ভিডিওটা আমরা সিলেকশন করেছিলাম এই ভিডিওর ছোট করে একবার ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর সাইডের দিকে স্ক্রল করবো, করলে নিচের দিকে দেখতে পাবো যে স্পিড নামে একটা অপশন আছে, জাস্ট এই স্পিড অপশন একবার ট্যাপ করবো এবং তারপর নর্মালের উপরে ট্যাপ করবো। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে নর্মাল যে অপশন ছিল, জাস্ট নর্মাল অপশন আছে, জাস্ট নর্মাল ট্যাপ করবো এবং এই ভিডিও যে স্পিড আছে সেটা কিন্তু একটু বাড়িয়ে দেবো, মানে 1.2x, কোনো প্রবলেম হয় না। দেখেন আমি ভিডিওটা কিন্তু প্লে করছি, দেখেন খুব একটা স্পিড হবে না, খুব হালকা পরিমাণে, মানে আপনার কথা পর্যন্ত ঠিকঠাক বোঝা যাবে। কিন্তু এটা ফেসবুক বা ইউটিউবের কি হবে যে কপিরাইট ফ্রি করার জন্য এটা কিন্তু খুব জরুরি। এবার আপনার যে সাধারণ কাজ সেটা হলো যে এই যে কভার অপশন আছে, জাস্ট কভার অপশনে একবার ছোট করে ট্যাপ করতে হবে। কভার অপশনে ট্যাপ করলেন, একটু সাইডের দিকে যতটা পরিমাণে স্ক্রল করা যায় স্ক্রল করবেন, বেস্ট পার্ট যেটা সেটা কিন্তু রাখবেন। নেক্সট অপশনে ট্যাপ করে দেবেন। যেহেতু আপনি রিলিজ করছেন এখান থেকে কিন্তু থাম্বনেলটা এইভাবে সিলেকশন করে নেবেন ভিডিওর বেস্ট পার্টটা রেখে, তাহলে ভিডিও আপলোডের সময় আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তার উপরের দিকে ডান অপশন, উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান অপশন আছে, জাস্ট এই ডান অপশনের উপর ক্লিক করে দেবেন। দেখতে পাবেন যে এটা বেস্ট পার্ট হয়ে গেল। তারপর আছে উপরের দিকে এক্সপোর্টিং, জাস্ট এই রেজুলেশনের উপর একবার ক্লিক করবে। দেখতে পাচ্ছেন যে এখানে রেজুলেশন আছে, রেজুলেশনটা ছোট করে হাই করে দিলে সব থেকে ভালো হয় এবং তারপর এই ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। দেখতে পাবেন আপনার মোবাইল ফোনে একটা বেস্ট কোয়ালিটির ভিডিওটা এডিটিং হয়ে গেছে, আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে এবং এই ভিডিওটা আপনি যে কোনো জায়গায় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক যে কোনো জায়গায় কিন্তু ইউজ করতে পারেন। ইউজ করলে আপনার কোনো কপিরাইট বা কোনো কিছু আসবে না। এটা খুব একটা ইজি এডিটিং পদ্ধতি যেটা কিন্তু আপনারা জানতেন না, যার জন্য আপনাদের হিউজ পরিমাণ লোকের মোবাইলে কিন্তু দেখতে পাচ্ছি যে ভায়োলেন্স, লোকের অন্য ভিডিও স্ট্রাইক এসছে, আনঅরিজিনাল কন্টেন্ট এসছে ফেসবুক থেকে। তো এগুলো কিন্তু আর সম্মুখীন আপনাদের হতে হবে না। তো আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের বোঝাতে পেরেছি। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনার সাথে ছিলাম ইসমাইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।